শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব ডক্টর নজরুল ইসলাম তাকে তারা মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছেন। ডক্টর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনি নাই। ইন্নাল হামদুলিল্লাহ আল্লাযী লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া আল্লাযী লা নাবিয়্যা ওয়া লা রাসূলা বা'দাহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা من يشاء من عباده والعاقبة للمتقين صدق الله العلي العظيم। উত্তরবঙ্গের কৃতি সন্তান উল্লাপাড়া সালঙ্গাবাসীর লালের মনে গণমানুষের অবিসংবাদিত নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন উল্লাপাড়ার আর এক কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, মহান আল্লাহর শুকর আদায় করছি যে মহান মাহবুদের একান্ত মেহরবানিতে দীর্ঘ 17টি বছর পর মুক্ত আকাশের নিচে মন খুলে কথা বলা, নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি এবং আমাদের মাথার উপর থেকে একটি জগদ্দল পাথর, একটি পচা আবর্জনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিল্লিতে নিয়ে নিক্ষেপ করেছেন। সেই মহান আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি কোরআনুল কারীমের সূরা আল আরাফের 128 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তিনি এই জমিনের ওয়ারিসাত দান করেন, আর শেষ পরিণতি ভালো তাদের জন্য যারা মুত্তাকি বা আল্লাহকে ভয় করে। সম্মানিত ভাইরা, কথাটা এই জন্যই বললাম, আমাকে অনেক ব্যক্তি বলেছেন, হুজুর আমাদের এই নেত্রীকে যদি আল্লাহ ভালোই না বাসতেন, পছন্দই না করতেন, বারবার তাকে কেন মসনদে নিয়ে আসেন, এত ক্ষমতা তাকে কেন দেন? অবশ্যই আল্লাহ তাআলাকে তাকে ভালোবাসেন। আমি বললাম, দেখো ভাই, ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতা পায় নাই, বেশি হায়াত লাভ করে নাই, নমরুদের চেয়ে নয়, কারুনের চেয়ে নয়, ওইগুলো আল্লাহ তাআলা ভালোবেসে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনের তত্ত্বাবধানের দায়িত্ব দেন ঈমান এবং পরীক্ষার জন্য। তারা আল্লাহর এই হুকুম পেয়ে, এই ক্ষমতা পেয়ে, ক্ষমতার অপব্যবহার না করে আল্লাহর কাছে মাথা নত করে দেয়, আল্লাহর বান্দাদের উপরে ইনসাফপূর্ণ শাসন কায়েম করে। আর তারা এই ক্ষমতা পেয়ে ধরাকে সংগ্রাম করে মানুষের প্রভুয়ে বসে এবং মানুষের উপরে জুলুম নির্যাতন চালায়। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ফেরাউনকে দেন নাই, নমরুদকে দেন নাই, কারুনকে দেন নাই, এই বাংলাদেশের নব্য ফেরাউনকে আল্লাহ দেন নাই, সম্মানের সাথে দিতে পারে নাই। আল্লাহ তাআলা এমন অপমানজনক কথন করে দিয়েছে, যার আশ্রয় দেওয়ার জন্য গোটা বিশ্বব্যাপী ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন। সম্মানিত ভাইয়েরা, আলেম ওলামার উপর নির্যাতন, আল্লামা সাঈদীর মতো ব্যক্তি গোটা বিশ্বভরের তাফসীরকারক, তাকে জেলখানার ভাত খাওয়ানো হয়েছে। বড় বড় নেতৃবৃন্দ তাদের মন্ত্রণালয় অধিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে একটি দুর্নীতি পাওয়া যায় নাই। তাহা
তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আইনা ধরনের নামে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, আমরা সাহায্য করেছি। আমরা এত কল্পনাই করিনি এত তাড়াতাড়ি এই নব্য ফেরাউনের পতন হবে। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে এমন অপমানজনক পতন দেখালেন এই দুই চোখ দিয়ে। আল্লাহ আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই ফেরাউন ক্ষমতার মস্তদে এসে ঘোষণা করেছিল ৪১ বছর আমাকে কে সরায়, কেননা সে সেই এই বাংলাদেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ওই পার্শ্ববর্তী পত্তলিক ভারতের ইশারায় আমার দেশের এই দেশের লক্ষ কোটি মানুষের টাকায় ভরা এই সেনাবাহিনীর চৌকস বড় বড় সেনা অফিসার অন্যজন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি মিছিলকে এখানে দেখছি, আমরা তাদেরকে স্বাগত জানাই। থামো, তোমরা থামো, আগাও আগাও, থামো। সম্মানিত ভাইয়েরা, এরপরে হেফাজতে ইসলাম এদেশের মানুষের নয়নের মণি ওলেমা ওলামা তাদেরকে সাতটা চত্বরে কিভাবে নির্মমভাবে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছিল। লাশগুলোকে দেওয়া হয় নাই, লাশগুলিকে ওই আপনার মলবাহী ওই ডাস্টবিনে নিয়ে নিক্ষেপ করার ব্যবস্থা করেছিল, তারা সমুদ্রে নিক্ষেপ করেছিল। সম্মানিত ভাইয়েরা, ঘুষ দুর্নীতি দ্বারা গোটা দেশকে ছেড়ে দেওয়া হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, একটা শিক্ষামন্ত্রী একটা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়োগ দেওয়ার জন্য 2 কোটি টাকা ঘুষ নিয়েছে, আর অধ্যক্ষদের কাছে নিয়েছে 50 লক্ষ টাকা। একটা শিক্ষামন্ত্রী এরা যদি নিতে পারে, আর বাকি সাথীরা তারা কিরকম খেয়েছে। এই দেশের আবাবর দরবার এই রক্তে খাওয়ানোর টাকাগুলো তারা এভাবে লোপাট করেছে। ইসলামী ব্যাংক যারা বাংলাদেশের শীর্ষে অবস্থান করছিল, ইসলামী ব্যাংককে খোলস বানিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা নামে বেনামে এরা লোপাট করেছে। আমাদের ভাইদের এই সামান্য জমানো টাকাগুলো আজকে তারা ফেরত দিতে হিমশিম খাচ্ছিল। আল্লাহর কাছে তারা দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করেছে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত গর্বের বাবাজিরা তারা এই অর্থনৈতিক দিকটা দেখছে, তারা কি করেছে আজকে সেটা জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এমনি করে উন্নয়নের নামে এই দেশের বড় বড় মেগা প্রকল্প নিয়ে বিদেশি ঋণ এনে আমাদের দেশটাকে ঋণী বানিয়ে দিয়েছে, আমাদের দেশের সম্পদগুলোকে লুটপাটের ব্যবস্থা করেছে। আজকে যে এই সন্তানদের জন্মগ্রহণ করেছে, এই সন্তানের ঘরে আর এই লক্ষ টাকা ঋণ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পদে পদে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের যেন আর মেধার কোনো দাম না থাকে। ওই কোন জামানায় কি হয়েছে সেইটাকে কেন্দ্র করে তারা কোটা ব্যবস্থা করে চাকরিগুলোকে তাদের নিজের দলীয় নেতাদের মধ্যে, লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে চাকরিগুলো তাদের দেওয়া যায়, দলীয় লোক পোষা যায়। সেই জন্য এই কোটা ব্যবস্থা তারা বহাল করার পায় তারা করছিল। এই জিনিসটা এই বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্ররা আর সহ্য করতে রাজি ছিল না, ঠিক কিনা বলেন? সুতরাং তারা গর্জে উঠলেন, তারা বললেন যে ওই মুক্তিযোদ্ধার ধোঁয়া দিয়ে, নাতিপুতির ধোঁয়া দিয়ে আমাদের মেধাবীদেরকে বঞ্চিত করা চলবে না, মেধার আলোকে চাকরি দিতে হবে। কিন্তু সরকার তাদের সেই যুক্তিসঙ্গত দাবি শুধু কর্ণপাত করে নাই, বরং তাদের উপরে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সেই গুলির মুখে কিভাবে বুক চেপিয়ে দিয়ে বুলেট বরণ করেছিল। আবু সাইদ আমাদের গর্ব, মহাবীর আবু সাইদ যদি ওই দিন পিছপা হাতে দৌড় মারতেন, হয়তো আজকে বাংলার এই জমিন স্বাধীন হতো না, ঠিক কিনা বলেন? যারা মুক্তিযুদ্ধ দেখেছে ৭১-এর, তারাও আজকে স্বীকার করছে যে মুক্তিযুদ্ধের সেনা ছিল ১ আর এই মুক্তিযুদ্ধ ২। ওই মুক্তিযুদ্ধ ছিল আমাদের ভাইটা নেওয়া, আর এই মুক্তিযুদ্ধ হলো শুধু লুটেরা আওয়ামী সরকারের বিরুদ্ধে নয়, এই মুক্তিযুদ্ধ
সেই মতবাদ বানর থেকে নাকি মানুষ হয়েছে, মাদ্রাসার সিলেবাসের মধ্যে যেগুলো ঢুকিয়ে দিয়েছে। আর কত ভালো ভালো সেই কবিতা, 3 দিন হতে খাইতে না পাই তাই কিছু মর ঘরে, তারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, কত সুন্দর সুন্দর কবিতা করে তারা ঢাকিয়ে বিদায় করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য এই জাতি এমন একটা জগদ্দল পাথর, এমন একটা গজবের মধ্যে পড়ে গেছিল, এই জগদ্দল পাথর যদি মাথার থেকে না সরত, এই দেশের মুসলমান, এই দেশের ইমান আকিদা, এমনকি এই দেশের অমুসলিমরা তাদের কাছে নিরাপদ নয়। কেননা তারা অমুসলিমদের বাড়িতে হামলা করে, তারা মন্দির পূজা অনুষ্ঠানে হামলা করে, এইগুলোকে তারা এই জামাত এবং ব্যাংকের উপরে চাপিয়ে দিয়ে সারা পৃথিবীতে তারা মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিয়েছে এটা সহযোগিতা করছে ভারত। শুধু তাই নয়, এই যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা ওই আপনার আদালতকে ব্যবহার করে জুডিশিয়াল কু করার চেষ্টা করছিল। সেখানে এই ছাত্র জনতা সেই কুকে তারা নস্যাৎ করে দিয়েছে। সবকিছু না পেরে এই বাংলাদেশের মানুষের উপর থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, এই প্রতিশোধ সরকার সেই ভারতে গিয়ে ষড়যন্ত্র করে আজ সময় আমাদের যেই দিকে কোনোদিন বন্যা হয় না, সেই আপনার পানির গেট খুলে দিয়ে আমাদের ভাইদেরকে তারা ডুবিয়ে মারতেছে। এই সেই ভারত, এই সেই পার্শ্ববর্তী আমাদের বন্ধু রাষ্ট্র, তথাকথিত বন্ধু রাষ্ট্র। সেই বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের এই জেহাদ ছিল। এই দেশের আপমর জনতা সেই জেহাদে আমাদের সোনার ছেলেরা জীবন দিয়ে এই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। এই বিজয়কে আমাদের রক্ষা করতে হবে, আমাদেরকে এই বিজয় ফলপ্রসূ করতে হবে, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, আইন আদালতকে ঢেলে সাজাতে হবে। এই দেশের সকল রন্ধ্রে রন্ধ্রে যত দুর্নীতি, ঘুষ এবং যত রকমের অনিসলামী অশ্লীলতা ঢুকে পড়েছে, এগুলাকে ধীরে ধীরে ঝাঁকিয়ে বিদায় করে শান্তি ইনসাফের সমাজ কায়েম করার চেষ্টা করতে হবে। এবং সেই লক্ষ্যে আমাদের উল্লাপাড়ার গণমানুষের নেতা আলহাজ রফিকুল ইসলামের খানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা আল্লাহর রাস্তায় কবুল করুন, আমাদের সকল প্রচেষ্টা আখিরাতে মুক্তির রাজাতের ওসিলা বানিয়ে দিন। এই আহ্বানকে কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।